আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার মনের মদিনা, ওগো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর চরণ ধুলি পেয়ে হল মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, ওগো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। খোদার সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ জমিন হও, আর সে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে। আল্লাহ আল্লাহ, মদিনা শরীফ কি জায়গা! একটা হাদিস শুনো। তবরানী শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে। আমার আলা হযরত আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে হাদিসটা লেখেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من استطاع منكم ان يموت بالمدينه فليمت بالمدينه فانه من يموت بالمدينه انا اشفع له। আল্লাহর নবী আমার বলেন, মুসলমানেরা যদি পারো তাহলে মদিনার সরজমিনে এসে মৃত্যুবরণ করো, মদিনার মাটিতে এসে মৃত্যুবরণ করো। কেননা যে মুসলমান মদিনার মাটিতে মারা যাবে, যে মুমিন মুসলমান মদিনার মাটিতে এসে মারা যাবে, যে আমার আশিক মদিনার মাটিতে এসে মারা যাবে, আমি নবী কাল হাসরের ময়দানে ওই মুসলমানকে খুঁজে খুঁজে বের করব, আর তার হাতটা ধরবো, আর বেহিসাব তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ দাবাদ, আল্লাহু আকবার। ব্রাদার বিল্লাহ ইসলাম, ই আমার নবীর মদিনা। আল্লাহ আল্লাহ, সেই মদিনাতুল মুনাওয়ারায় একটা জায়গা আছে। কোন জায়গা? যেটা আমার রাসূল পাকের রওজা পাক। কত গুরুত্বপূর্ণ জায়গা! যে জায়গায় আমার নবীজি আরাম করছেন, নবীজি শুয়ে আছেন, এ কথাও আমরা বলি না, বুঝেছেন কেন? ড্রাইভার শুয়ে গেলে বাসের প্যাসেঞ্জার বাঁচে না। বাঁচে? বাঁচবে? হ্যাঁ, আজ 2 বছর আগে মুর্শিদাবাদে একটা দুর্ঘটনা হয়েছিল। বাসে যত প্যাসেঞ্জার ছিল সব মারা গেছিল, নদীতে পড়ে গেছিল বাস। ড্রাইভার ওই মুহূর্তে কেউ বলছে ফোন করছিলেন, কেউ বলছে ঘুম এসে গেছে। তার মানে ড্রাইভার বা চালক তিনি ঘুমিয়ে গেলে তার অধীনস্থ যারা আছে তারা বাঁচে না, তারা বাঁচে না। আমরা বলি আমার নবী হায়াতুন নবী, আমরা বলি আমার নবী জিন্দা নবী। আমার নবী মৃত্যুবরণ করেছেন, নিশ্চয় করেছেন। কেননা আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু আবার নবীকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। নবীর মৃত্যু এটাই যে আমরা স্বচক্ষে নবীকে আর বাহ্যিক চোখে দেখতে পাবো না, তবে ঈমানের চোখে, আভ্যন্তরীণ চোখে নবীকে অনেকে দেখে। তো আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী মদিনাতে শুয়ে আছেন, এ কথাটাও বলি না। আমরা বলি নবী আমার মদিনাতে আরাম করছেন। আর এই দাবি আমরা শুধু মুখ ভরা দাবি করি না, এর সপক্ষে দলিল আছে। একটা দলিল, বিখ্যাত হাদিসের কিতাব ইবনে মাজাহ, সিহাসিতার প্রসিদ্ধ কিতাব ইবনে মাজাহ প্রথম খণ্ড পাতা নম্বর 105 এর মধ্যে হাদিস বর্ণনা হয়েছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبيullahi হাইয়ুন ওয়া ইউরজাক। আমার আকা বলেন, আমার রাসূল পাক বলেন, ও মুসলমানেরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন, নবীদের শরীরকে তারা খেতে পারবে না। আমার আপনার সবার দেহ মাটি খেয়ে নেয়,
2 বছর পর আপনার দাদার আমার দাদার কবর যদি খনন করা যায়, তার হাড় ছাড়া আর কিছু পাবো না। কিন্তু আমার নবীকে 557 খ্রিস্টাব্দে ইউরোপ দেশের খ্রিস্টানেরা নবীজির লাশ মোবারক চুরি করতে পাঠিয়েছিল 2 জন খ্রিস্টানকে। আর নবী নুরউদ্দিন জঙ্গি বাদশাকে বলেছিলেন, এই নুরউদ্দিন, ওই 2 জন আমার লাশকে চুরি করতে চাইছে, তুমি যাও আর তাদেরকে অ্যারেস্ট করো, গ্রেফতার করো। নুরউদ্দিন জঙ্গি বাদশা এসে মদিনাতুল মুনাওয়ারায় ওই নবীর 2 শত্রু, নবীর 2 দুশমন, নবীর 2 গোস্তাখ, যারা নবীজির লাশ মোবারক চুরি করতে চেয়েছিল, তাদেরকে এসে অ্যারেস্ট করেছিলেন, গ্রেফতার করেছিলেন, আর তাদেরকে রীতিমতো সাজা দিয়েছিলেন। আর নবীজির রওজা পাকের চতুর্দিকে খনন করে দিয়ে ঠিক করেছিলেন তিনি সেখানে সীসা আর তামা লোহা ভরে দিয়েছিলেন, যাতে পরবর্তীতে আমার রাসূল পাকের লাশ মোবারকে কোন নবীর দুশমন হাত দিতে না পারে। নসিবুর রিয়াদ কিতাবের মধ্যে ঘটনাটা লেখা আছে। আল্লাহ আল্লাহ, তাহলে আমার নবী জিন্দা নবী। হাদিস শুনুন, ইবনে মাজাহ প্রথম খণ্ড পাতা নম্বর 105 এর মধ্যে হাদিস বর্ণনা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আকা আমার বলেন, মুসলমানেরা শোনো শোনো, ও মুসলমানেরা শোনো শোনো, আমার নবী জিন্দা নবী। কারণ নবী বলেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরজাত তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাই। আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। মাটি নবীদের দেহকে খেতে পারবে না, মাটি নবীদের দেহকে শেষ করতে পারবে না। হ্যাঁ, প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা এবং আল্লাহর দরবার থেকে রুজি পায়। আল্লাহর দরবার থেকে আহার পেয়ে সে আহার ভক্ষণ করে। যে তবে অনেকে বলে আহার খেতে গেলে সাহার হয়, মানে খাবার খেতে গেলে পায়খানা হবে, কিন্তু না, নবীরা যে খাবার খান সেই খাবার হলো জান্নাতি খাবার, জান্নাতি খাবার। আর জান্নাতি খাবার খেলে না পেশাব হবে না পায়খানা হবে। বুঝেছেন মুসলমান? তাহলে এই হাদিস থেকে স্পষ্ট জানা গেল নবী আমার জিন্দা নবী। এই জন্য নবী শুয়ে আছেন এ কথাও বলি না। নবী যদি জিন্দা না থাকতেন, নবী হলেন ফাইজে আলম, সারা জগৎ নবীর ফায়েজ পেয়েছে, সারা জগৎ নবীর জন্য তৈরি হয়েছে। নবী আসল মরে গেলে শাখা পোশাখা বেঁচে থাকতে পারে না। সূর্য জিন্দা, নবী জিন্দা আছে বলে, চাঁদ জিন্দা, নবী জিন্দা আছে বলে, আসমান দণ্ডায়মান, নবী জিন্দা আছে বলে, হ্যাঁ হ্যাঁ, গগন দাঁড়িয়ে আছে, নবী জিন্দা আছেন বলে, জমিন স্থির আছে, নবী জিন্দা আছেন বলে, হ্যাঁ হ্যাঁ, সমুদ্র স্রোত বইতে আছে, নবী জিন্দা আছেন বলে, জগৎ পরিচালিত আছে, নবী জিন্দা আছে বলে, পূর্ব বেঁচে আছে, নবী জিন্দা আছেন বলে, পশ্চিম দিক বেঁচে আছে, নবী জিন্দা আছেন বলে, কাবা বেঁচে আছে, নবী জিন্দা আছেন বলে, বাইতুল মুকাদ্দাস বেঁচে আছে, নবী জিন্দা আছেন বলে, মানব দানব বেঁচে আছে, নবী জিন্দা আছেন বলে, সারা জগৎ বেঁচে আছে, নবী জিন্দা আছেন বলে। নবী হলেন আসল জগতের। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 17 পারা, তার মধ্যে আমার আল্লাহ বলেন যে হে মাহবুব, হে নবী, সারা জগতের জন্য আমি তোমাকে রহমত করে পাঠালাম। নবী সারা জগতের আসল। মূল মরে গেলে শাখা পোশাখা বেঁচে থাকতে পারে না। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে হায়াতুন নবী বানিয়েছে। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তাই মদিনা ওই ভূখণ্ডের কথাটা বলছিলাম। কোন কথাটা? যে রাসূল পাকের মাজার মোবারক। বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস, আল্লাহর নবী আমার বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযুম মিন রিয়াজিল জান্নাহ। ও মুসলমানেরা, আমার রওজা পাক বা আমার বাড়ি এবং আমার মিম্বারের মধ্যস্থলে যে জায়গাটা দেখতে পাও, সেই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা নয়, ওই জায়গা হলো জান্নাতের বাগান। দয়ার নবী আমার যে জায়গায় আরাম করেন মদিনাতুল মুনাওয়ারায়, সেই জায়গাটা কত মূল্যবান। কয়েকটা কিতাবের হাওয়ালা দিই। এই কিতাবের লেখকগণ ওই জায়গার জন্য বলেন যে সারা বিশ্ব জগতের যত বড় কোটিপতি হোক না কেন, যতই বড় ধনী হোক না কেন, ওই জায়গাটা কিনবে এরকম মুদ্রা, এরকম টাকা, এরকম পয়সা, এরকম ক্ষমতা তাদের মধ্যে নাই। মদিনার ওই ভূখণ্ডটা কিনতে পারবে না। মিরকাত বিখ্যাত কিতাব মোল্লা আলী কারি, এই কিতাবের লেখক, পাতা নাম্বার 2 খণ্ড, পাতা নাম্বার 212 মধ্যে এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব ফতওয়া শামী, হানফি ফিকহ শাস্ত্রের মহা কিতাব। সেই কিতাবটার নাম ফতওয়া শামী, প্রথম খণ্ড, সেই কিতাবের 380 পৃষ্ঠায় এই কথাটা লেখা। বিখ্যাত
বিখ্যাত কিতাব নুজহাতুল কারি, নুজহাতুল মাজালিস, কিতাবের লেখক আল্লামা সাফুরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, শাফি জামাতের ইমাম, দ্বিতীয় খণ্ড, সেই কিতাবের 243 পৃষ্ঠায় এই কথাটা লিখেছেন। আর আমার আলা হযরত আকায়ে নেমত মাদানী ইলম হিকমত ইমামে আহলে সুন্নাত ইমামে ইশক মুহাব্বত ইমামে আহমদ রাজা খা বরেলির সরজমিন থেকে একটা কিতাব লিখলেন আল আতাজাত নববিয়া ফি ফাতাওয়া রাজাবিয়া। সেই কিতাবের তৃতীয় খণ্ড পাতা নম্বর 365 তে এই কথাটা লিখছেন। কি লিখছেন? ও বিশ্ববাসী শুনো, মদিনায় একটা জায়গা আছে, সেই জায়গাটা কত মূল্যবান জানো? বলছে ওই জায়গাটা কাবা ঘরের চেয়েও উত্তম। জোরে বলুন, ওই জায়গাটা জান্নাতের চেয়ে উত্তম। আল্লাহর 8টি জান্নাত ওই জায়গার মতো হতে পারে না। আল্লাহর 8টি জান্নাতের চেয়ে মদিনাতুল মুনাওয়ারার ওই জায়গাটা বেশি উত্তম। কাবা ঘরের চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম। বাইতুল মুকাদ্দাসের চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম। আর সবচেয়ে বড় কথা যেটা বলছেন আরশে মুআল্লা, সবচেয়ে উঁচু জায়গা। বলছে আরশে মুআল্লার চেয়ে ওই জায়গাটা হলো বেশি উত্তম। জোরে বলুন। ও মুসলমান, কি জানা গেল? আমার নবীকে ধরে রেখেছে মদিনাতুল মুনাওয়ারার যে জায়গাটা। ওরে মদিনার ওই মাটি, তুমি কত সৌভাগ্যবান। আমার নবীকে 24 ঘন্টা তুমি ধরে রেখেছো। আল্লাহ আল্লাহ, নবীজিকে 24টি ঘন্টা ধরে রেখেছে। এই কারণে ওই জায়গাটা এত মূল্যবান হয়ে গেল। এই জন্য কবি কি বলেন? খোদার সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ জামিন হও, আর সে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে। তোমার বুকে আরাম করেন শাহে মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে মুকদ্দাস 28 পারা থেকে একটা আয়াতে কারিমা পড়েছি। আমার আল্লাহ বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ নবীর কত তাজিম এবং সম্মান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে নবীর ইশক মুহাব্বতটা আমরা ভুলে গেলাম। তার আগে কয়েকটা হাদিস বলি যে আজ কোরআন এবং কোরআনের তালিম থেকে আমরা অনেক দূরে। রাসূল পাক বলেছেন, কুনু আলেমান আও মুতাআল্লিমান আও মুসমিআন আও মুতিআন ওয়ালা তাকুন খামিসা। নবী বলেন, হয় আলিম হও, যদি আলেম হতে না পারো মুসমিআন, আলেমরা যেটা বলবেন সেটা শুননেওয়ালা হও। তা যদি না হও, আলেম যেরকম করছে অনুসরণ করছে সেই রকম অনুসরণ করো তাকে। আর কি বলেন? ওয়ালা তাকুন খামিসা, বলছে আলিম হও অথবা আলিমের কথা শুননেওয়ালা হও, অথবা আলিমের ছাত্র হও, অথবা আলিমের অনুসারী হও। ওয়ালা তাকুন খামিসা, বলছে এই 4 ব্যক্তি হও। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম ব্যক্তি হইও না। ভাই আলিম হতে হবে, আলিম হতে পারলাম না তো আলিমের ছাত্র হব। আর তাও যদি না হতে পারি তো আলিম নামাজ পড়াচ্ছেন, আমরা কম করে তার মুক্তাদি হব। যে নবী বলছেন ওয়ালা তাকুন খামিসা, এই আলেম সমাজ থেকে দূরে যেও না। ছেলেকে আপনি ইংরেজি পড়ান, ব্যারিস্টার করুন, জজ করুন, বৈজ্ঞানিক করুন, সব ঠিক আছে, কিন্তু তার বুনিয়াদি তালিম, প্রাথমিক শিক্ষা নিউ জেনারেশনকে আপনি দেন। তালিমে কোরআন, কোরআনের শিক্ষাটা দেন। বাইজাবি শরীফের মধ্যে বিশাল হাদিস আছে, ছোট্ট করে বলি। একজন লোক যখন মারা যায় তো তার স্ত্রীর পেটে সন্তান ছিল। সেই লোকটা মারা গেল, সব ধরনের গুনাহ করেছিল, তার কবরে আযাব হচ্ছিল। ঈসা নবী ওই কবর দিয়ে যাচ্ছিলেন, বলছেন আল্লাহ এর কবরে কেন এত আযাব হয়? তা বলছে ও সব ধরনের পাপ করেছে। বলছে ঈসা নবী ওর জন্য তুমি দোয়া করো না। তো ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন 4-5 বছর পর। তো কি দেখছেন যে ওই কবরবাসী, তার কবরে আর আযাব হয় না, তার সবুজ পোশাক, জান্নাতি পোশাক,
তার কবরে ভালো খাবার, তার কবরটা হয়ে গেছে এসি ঘর, তার কবরটা হয়ে গেছে সুন্দর শান্তির ঘর। বলছে আল্লাহ এ কবরে শুয়ে শুয়ে কি নেকির কাজ করলো যে তার কবরটা জাহান্নাম থেকে জান্নাত হয়ে গেল। তখন আমার আল্লাহ বলছেন ও পয়গম্বর ঈসা, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রীর পেটে একটা সন্তান ছিল, কিছুদিন পর সন্তানটা ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে গেছে। আর ওই সন্তানটা যখন 4 বছরের হয়ে গেল, তার মা পাঠিয়েছে উস্তাদের কাছে, তার মা পাঠিয়েছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব তাকে কিতাব পড়াবে, কিতাব পড়ানোর আগে তাকে পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি আল্লাহ, বিসমিল্লাহর মানে হলো আল্লাহর নামে শুরু, যিনি রহমান এবং রহিম, যিনি দয়ালু এবং ক্ষমাশীল। ও মুসলমান, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ুন। হারাম কাজের আগে বিসমিল্লাহ পড়বেন না, খারাপ কাজের আগে বিসমিল্লাহ পড়বেন না, নোংরা কাজের আগে বিসমিল্লাহ পড়বেন না, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ুন। নবী বলেন প্রত্যেক ভালো কাজ তাতে যদি বিসমিল্লাহ পড়ো বরকত হবে, রহমত হবে। তো আমার আল্লাহ বলেন ওগো পয়গম্বর ঈসা শোনো শোনো, ওই ব্যক্তি তার ছেলে পড়েছে আমার হাবিবের কোরআন পাকের একটি আয়াত, তাতে আমাকে দয়ালু বলেছে, ক্ষমাশীল বলেছে। যার ছেলে আমাকে দয়ালু বলে, যার ছেলে আমাকে ক্ষমাশীল বলে, যার ছেলে আমাকে রহমান বলে, যার ছেলে আমাকে রহিম বলে, আমি আল্লাহ তার কবরে কি করে আযাব দেই। তাই আমি আল্লাহ তার বাবার উপরে দয়া করলাম, আর তার ছেলের কোরআন পাকের একটা আয়াত পড়ার বরকতে আমি তাকে জান্নাতি বানিয়ে দিলাম। জানা কি গেল, ছেলেকে যদি আপনি কোরআনের তালিম দেন, বাবা মা কবরে গিয়ে উপকৃত হবে। এটা একটা ওই সদকায়ে জারিয়ার মতো নেকি, যে নেকিটা কবরে গিয়েও বন্ধ হয় না, যে নেকিটা কবরে গিয়ে বন্ধ হয় না। 3টি নেকি মানুষ কবরে যাবে কিন্তু বন্ধ হবে না। এক সদকায়ে জারিয়া মানে মসজিদে, মাদ্রাসায়, পাড়ায় কোনো টিউবওয়েল এগুলো করে দিলেন, এই জিনিস যতদিন থাকবে আপনি কবরে যেখানে থাকেন নেকি পৌঁছাবে। 2 ওয়ালাদুন সালেহ, নেক লড়কা, ভালো ছেলে, হ্যাঁ ভালো ছেলে, সৎ ছেলে। সৎ ছেলে কাকে বললো? যে আমেরিকায় ছেলে আছে, আল্লাহ আল্লাহ, বাপ রামপুরহাট হাসপাতালে বলছে আব্বা টাকা পাঠালাম আসার সময় নাই, এ সৎ ছেলে। বাপের সেবা এতেই আছে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। নবী আমার বলেছেন ও মুসলমান, আজ নবীর আদর্শকে আমরা ভুলে গেলাম, এই কারণে আজকে আমরা অপমানিত, আজকে আমরা পদদলিত। আজ আমরা ইসলাম তার নফস কি, ইসলামের রূহ কি, ইসলামের আত্মা কি তাকে চিনতে শিখলাম না। নিজেদের মধ্যে বিভেদ, নিজেদের মধ্যে দলাদলি, নিজেদের মধ্যে গর্ব অহংকার, বড় বড় বিল্ডিং করে নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে অপরকে হেউ করে আজ আমরা অধঃপতনে যেতে লাগলাম। সাবধান মুসলমান, আজকে কোর্টে তোমাকে বেশি দেখতে পাওয়া যায়, থানাতে তোমাকে বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু শিক্ষার স্তরে তোমার সংখ্যা আটাতে লবণের মতো। শিক্ষার দিকে তুমি অনেক পিছিয়ে, চাকরি বাকরিতে তুমি অনেক পিছিয়ে, সততার দিকে তুমি অনেক পিছিয়ে। কিন্তু না, এই ইসলাম তো সততা শিখিয়েছে, ইসলাম তো সারা জগৎকে হিউম্যান রাইট শিখিয়েছে, ইসলাম তো সারা জগৎকে মানব সভ্যতা শিখিয়েছে, ইসলাম তো সারা জগতের গুরু হয়েছে। আজকে বিদেশিরাও পর্যন্ত মানতে বাধ্য হয়, বেধর্মীরাও পর্যন্ত মানতে হয় আমার নবী শুধু আমাদের গুরু নন, আমার নবী জগৎ গুরু। এই জন্য নবীকে বলা হয় মুআল্লিমুল কায়নাত, জগতের গুরু আমার নবী। তাই জানা গেল যে আমার ছেলে মেয়েকে আমি সৎ বানাবো, তো সৎ বানানোর জন্য নবী আমাদেরকে প্রাথমিক একটা শিক্ষা দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমার ছেলে মেয়ের বয়স 7, আর দেরি করো না, তাকে নামাজি বানাও। 7 থেকে 10-এর মধ্যে ও তোমার কন্ট্রোলে থাকবে। ওয়াদরিবুহু বলছে তাকে মারো, ওয়া হুম আবনাউ আশারা, 10 বছর বয়স হয়ে গেলে নামাজ পড়ছে না, মেরে নামাজ পড়াও। এই 10-এর পর 11-12 হয়ে গেল, ছেলে আর কন্ট্রোলে থাকবে না। ওই ছেলে দাঁড়িয়ে পেশাব করলে সৎ ছেলে আপনার হলো না। কিন্তু ওই ছেলে যদি নামাজি হয়, প্রত্যেকদিন নামাজের পর দোয়া করবে, কবরে শুয়ে আপনি নেকি পেতেই থাকবেন। যে আর একটা দান আছে, 3টে জিনিস কবরে আপনি চলে যাবেন, তার নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া, সৎ ছেলে, ওয়ালাদুল সালেহ, এবং আরেকটা হলো
ও মুসলমান, দয়ার নবী বলেন সাদকাতুন জারিয়া ওয়া ইলমিন ইয়ানতাফা বিহি ওয়া ওয়ালাদুন সালিহ, এবং ওই আলিম যার বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হয়েছিল। কোন কিতাব লিখে গেছেন, কোন মাদ্রাসা বানিয়ে দিয়ে গেছেন, কোন ভালো কাজ করে গেছেন, কিছু লোককে নামাজি বানিয়েছেন, কিছু ভালো সংগঠন বানিয়েছেন। ওই মুসলমান আও ইলমিন ইয়ানতাফা বিহি, ওই বিদ্যা যার দ্বারা মানুষ উপকৃত হয়, ওই বিদ্যা যতদিন থাকবে, ওই ইলম যতদিন থাকবে, মানুষ উপকৃত হবে। তাহলে জানা গেল এই তিনটে জিনিসের নেকি বন্ধ হবে না। ওই বিদ্যা, যার বিদ্যার দ্বারা মানুষ উপকৃত হয়, ওই বিদ্যান ব্যক্তি কবরে গেলেও নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া যারা করেছেন কবরে গিয়ে নেকি পেতে থাকবেন। যে ছেলেকে সৎ বানিয়ে দিয়ে গেছে কবরে গিয়ে নেকি পেতেই থাকবেন। হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ আমার আকা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শরীফ নিজে পড়েছে এবং অপরকে শিক্ষা দেয়। আজ যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেন, আলেমে দ্বীন, হাফিজে কোরআন, তাদের আমরা সম্মান করতে শিখি না। আচ্ছা বলুন, মসজিদে আপনি নামাজ পড়তে গেলেন, ইমাম সাহেব আপনার ছেলে, বা ইমাম সাহেব আপনার জামাই, বা ইমাম সাহেব আপনার ভাইপো, তো আপনি যদি বলেন যে ইক্তা দায়িত্ব ইবনে আখি, আমি আমার ভাইপোর ইক্তেদা করছি, নামাজ হবে? হবে নামাজ? হবে না। কি বলতে হবে? ইক্তা দায়িত্ব বিহাজাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করছি। হতে পারে আপনার ভাইপো, হতে পারে আপনার জামাই, হতে আপনার ছেলে, কিন্তু 5টা মিনিটের জন্য তাকে যদি ইমাম না মানেন, কিছুক্ষণের জন্য তাকে যদি ইমাম না মানেন, মুসলমান আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে যাকে আমি কিছুক্ষণের জন্য ইমাম মানলাম, মসজিদ থেকে বেরিয়ে তার সমালোচনা করব না? বাবা, কখনো করবেন না। আলিম সমাজকে সম্মান দিতে শিখুন। কারণ এই আলিম আপনি বলে জানাজা আপনার পড়বে, আপনার বাবা জানাজাটা পড়বে, আপনার বাবাকে কবরে দাফন সেই করবে, আপনার বাবার ইসালে সওয়াবের জন্য সবকিছু তিনিই করবেন। আল্লাহ আল্লাহ, যারা সারাটা জীবন এই আলিম সমাজ আপনাদের জন্য নিজেকে কুরবান করে দেন, তাদের মর্যাদা দিতে শিখুন। দয়ার নবী এই কারণে বলেন, মানজারা আলিমান ফাকাদ জারানি, কেউ যদি আলিমের দেখা করলো তাহলে সে আমাকে দেখলো, কেউ যদি আলিমের সঙ্গে মুসাফা করলো, আমি নবী আমার সঙ্গে মুসাফা করলো। আলিমকে ওয়ারিসে আম্বিয়া বলা হয়েছে, নবীর ওয়ারিস। নবী আমার বলেন, লা নবিয়্যা বাদি, আমার পর নবী আসবেন না, কিন্তু এই আলিমরা ইসলাম সমাজকে পরিচালনা করবেন। সুতরাং এই আলিম সমাজকে সম্মান দেন। ইমাম নিশ্চয় সে আপনার সব, পিছনে তার সমালোচনা বন্ধ করুন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললাম যেটা আমাদের সমাজে খুব প্রয়োজন। তাই আমাদের ছেলেদের তালিম দেওয়ার জন্য ইমাম সাহেবরা সদা সর্বদা তৈরি। তাদেরকে সর্বপ্রথম আপনি কোরআন পাকের এবং নামাজ রোজা ইসলামী তালিমটা দেওয়ার পর, ইসলামী শিক্ষা দেওয়ার পর তাকে আপনি অন্য কাজে, অন্য লেখাপড়ায় লাগান। তো কোরআনে মুকাদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছিলাম, আমার আল্লাহ বলেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী, এই নবী শব্দের অনুবাদ অনেকজন অনেক রকম করে। নবিউন ফাইলুনের ওজনে, আরবি গ্রামারের দিক দিয়ে নবিউন ফাইলুনের ওজনে আছে। এর মানে বিভিন্ন জন বিভিন্ন রকম করে। কিছু লোক বলেন নবী মানে হলো সংবাদদাতা, আর আমার আলা হযরত একটা অনুবাদ করেছেন, এই মুখবেরুন আনিল গায়েব। নবী শব্দের অর্থ হলো গায়েবের সংবাদদাতা। গায়েব কাকে বলে? অদৃশ্যকে, যেটা হাত দ্বারা, মুখ দ্বারা, ত্বক দ্বারা, চোখ দ্বারা, নাক দ্বারা, কান দ্বারা জানা যায় না, এর বাইরে যেটা জানা যায়, হাওয়াসায়ে খামসায়ে জাহেরা বাতেনা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় ব্যতীত যেটা জানা যায় একে বলা হয় গায়েব। কোন ফলটা টক, কোন ফলটা মিষ্টি আমার জিভ বলে দিবে, এটা গায়েব নয়। কোন বাতাসটা ঠান্ডা, কোন বাতাসটা গরম, এসি ঠান্ডা, আগুন গরম, এটা আমার ত্বক বলবে, এটা গায়েব নয়। কোন রংটা কালো, কোন রংটা সাদা, এটা আমার চোখ বলবে। কোন জিনিসে সুগন্ধ, কোন জিনিসে দুর্গন্ধ, এটা আমার নাক বলবে। কোন আওয়াজটা কর্কশ, কোন আওয়াজটা মধুর, এটা আমার কান বলবে। এগুলো গায়েব নয়, একটু বুঝুন, এগুলো গায়েব নয়। এর ব্যতীত
কোন কবরে আযাব হয় কি হয় না এটা যিনি জানেন, তিনি 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 গায়েবের সংবাদ দিলেন। মায়ের পেটে কি সন্তান আছে খবরটা যিনি দিবেন তিনি গায়েবের সংবাদ দিলেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমার নবীর জন্য আমার আলা হযরত বললেন, নবী শব্দের অর্থ মুখবিরুন আনিল গায়েব, অর্থাৎ যে জিনিস দেখতে পাওয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় যেটা বলতে পারে না তার খবর আমার নবী দিয়েছেন। আসমানের খবর আমার নবী দিয়েছেন, জমিনের খবর আমার নবী দিয়েছেন, আরশের খবর আমার নবী দিয়েছেন, জান্নাতের খবর আমার নবী দিয়েছেন, জাহান্নামের আযাবের বার্তা আমার নবী শুনিয়েছেন। হ্যাঁ হ্যাঁ মুসলমান, নামাজের খবর, নামাজের বিষয়ে নবী শিক্ষা দিয়েছেন, হজ যাকাতের বিষয়ে নবী শিক্ষা দিয়েছেন, কোরআনের তালিম নবী শিক্ষা দিয়েছেন, কোরআন আমাদেরকে নবী দিয়ে গেছেন, ইসলাম আমাদেরকে নবী দিয়ে গেছেন, আল্লাহর নবী মানবতা দিয়ে গেছেন, সভ্যতা দিয়ে গেছেন, তাই তিনি জগৎগুরু হয়েছেন। তাই নবী আমার সব জিনিসের খবর দিয়েছেন। কবরে আযাব হয়, কোন কবরে আযাব হয়, কোন কবরে আযাব হয় না তার খবরটা নবী আমার দিয়েছেন। কোন মায়ের পেটে, গর্ভবতী মায়ের পেটে কোন সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান তার খবরটা নবী আমার দিয়েছেন। কিয়ামত কবে হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামত কোন দিনে হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামতে কি হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামতের পরে কি হবে তার খবরটা নবী দিয়েছেন। এই জন্য তো আমার আলা হযরত বলেন, আর কোई গায়েব क्या तुमसे ना है हो वाला, और कोई गायब क्या तुमसे ना है हो वाला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दो, कबा के बदर तुझा तुम पे करो रो दो, तैयबा के शम्स दुहा तुम पे करो रो दो। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, नारे हैदरी। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আলা হযরতের এই তথ্য থেকে কি বুঝতে পারলাম যে আমার আল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু আমার আল্লাহকে কেউ দেখতে পান নাই, কিন্তু আমার নবী আমার আল্লাহকে দেখেছেন। বেশক সুবহানাল্লাহ। और कोई गायब क्या तुमसे ना हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरो। নবী গো, আমার আল্লাহ তো তোমার কাছ থেকে গোপন নয়, তুমি তো আল্লাহকে দেখেছো মিরাজ শরীফের রাতে। বেশক সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এসো হাবিব মিলি মোরা আরশে মুআল্লাই দুজনা, আহা, এসো হাবিব মিলি মোরা আরশে মুআল্লাই দুজনা। আমার আল্লাহ বলছেন, হাবিব গো এই আরশে আজমে এসো, আর তুমি আমাকে দেখবে, আমি আল্লাহ তোমাকে দেখব। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমার নবী দেখেছেন। সুতরাং যে আল্লাহ যাকে কেউ দেখতে পারে না, সেই আল্লাহকে যখন আমার নবী দেখেছেন, এই গায়েবটা নবীর কাছ থেকে যখন অদৃশ্য নয়, তাহলে দুনিয়ার আর কোন গায়েবটা অদৃশ্য থাকতে পারে? বেশক। তাহলে জানা গেল যে আমার আলা হযরত যে তত্ত্বটা দিলেন, এই মুখবিরুন আনিল গায়েব, অদৃশ্যের সংবাদদাতার নাম হলো নবী। আর এরকম সংবাদ তো রিপোর্টার দিতে পারে, এরকম সংবাদ তো সংবাদদাতারা দিতে পারে। আনন্দবাজারের রিপোর্টাররা বিভিন্ন তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশন করেন, কিন্তু তাকে নবী বলতে পারি না। কেন? জিব্রাইলের খবর নবী দিলেন, মিকাইলের খবর নবী দিলেন, ফেরেশতাদের খবর নবী দিলেন, জিন জাতিকে দেখেনি তার খবরটা নবী দিলেন। আল্লাহ আল্লাহ, সেই নবীর জন্য আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমার কেমন ছিলেন মুসলমান? জিজ্ঞাসা করুন মা আয়েশাকে। মা আয়েশা বলো বলো আমার নবীকে তুমি কেমন দেখলে? আমার নবীর একটু পরিচয়টা বলো, আমার নবীর তথ্য সম্পর্কে তুমি কিছু তথ্য আমাদেরকে দাও। বিখ্যাত হাদিসের কিতাব খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 280 মধ্যে লেখা, মা আয়েশা বলেন, একদা আমার রাসূল পাক নিজের জামা মুবারক, নিজের কামিজ মুবারক, নিজের জুব্বা মুবারক, বলছেন আয়েশা রে তুমি আমার স্ত্রী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর স্ত্রী, মুসলমানদের মা। মা আয়েশাকে নবী বলেন, ওরে আমার আয়েশা শোনো শোনো, আমার জামাটা নাও, আর আমার জামাটা তুমি একটু সেলাই করে দাও। আল্লাহ আল্লাহ। হযরতে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি মাহমুদ গজনবী বাদশাকে বলছে যে আমার পীর ও মুর্শিদের নাম হলো বায়জিদে বুস্তামি।
বলছে বাইজিদে বোস্তামিকে যেই দেখেছে সে যদি বেঈমান ছিল তো মুসলমান হয়ে গেছে, আর সে যদি মুসলমান বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে, সে মুসলমান যদি জাহান্নামী ছিল তো জান্নাতি হয়ে গেছে। তো ইনি ছিলেন বাদশা, বিনা তথ্যে বিনা প্রমাণে বিনা লজিকে কোনো কথা মানবেন না। বলছে হুজুর আপনার পীর কি নবীজির চেয়েও বড় হয়ে গেলেন? তবে যে কি রকম? তবে যে নবীজিকে আবু জেহেল দেখলো, আবু লাহাব দেখলো, মুসলমানই হতে পারলো না, আর আপনার পীরকে বেঈমান দেখে জান্নাতি হয়ে গেল। হ্যাঁ, এটা কি করে মানা যায়? বলছে বসো তোমাকে শোনাই। আচ্ছা বলো তো, আবু জেহেল আবু লাহাব নবীকে দেখেছিল? তো বাদশা বলছে হ্যাঁ, রাতে দেখতো, সন্ধ্যায় দেখতো, সকালে দেখতো, দুপুরে দেখতো, বৈকালে দেখতো। আবু জেহেলের বাড়ি তো নবীজির বাড়ি থেকে কিছুটা দূরে, আর আবু লাহাব তো নবীজির নিজের চাচা ছিল। হ্যাঁ, রাসূল পাকের আব্বাজানরা 12 ভাই, সেই 12 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম আবু লাহাব। কোরআন পাকে তার অভিশাপে একটা সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কি উত্তর দিচ্ছে শুনুন মুসলমান, একটু ধ্যান দিয়ে তাহলে বুঝতে পারবেন। তা বলছে যে আপনার পীর কি নবীজির চেয়ে বড়? তা বলছে তুমি আমাকে বলো, আবু জেহেল আবু লাহাব নবীজিকে দেখেছিলেন? তা বলছে হ্যাঁ, একবার নয়, 1000 বার, লাখো বার, কোটি কোটি বার দেখেছিল, কিন্তু কেন মুসলমান হলো না? তো তার পীর ও মুর্শিদ বলছে শোনো, আবু জেহেল আবু লাহাব আমার নবীকে দেখেন নাই। তারা কাকে দেখেছিল? তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছিল। বাস্তবে যদি তারা নবীকে দেখতো, নবীর দিওয়ানা হয়ে যেত, জান্নাতের প্রথম লাইনে তারা জায়গাটা পেত। বলছে আমার নবীকে দেখা তো এমন দেখা হয়, মুসনবী শরীফের মধ্যে একটা হাদিস আল্লামা রুমি লেখেন, এক মজলিসে আবু জেহেল এসে যায়, আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে হাদিস শোনাচ্ছিলেন, ইসলামের তালিম দিচ্ছিলেন। আবু জেহেল এসে বলছে কাযাবতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদকে দুনিয়ার মধ্যে অনেক মিথ্যাবাদী দেখেছি, কিন্তু তোমার মতো এত বড় ধোঁকাবাজ, তোমার মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী হেসে বলেন সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি সত্য বলেছো। এ কি করে সত্য হয়? আবু বকর নবীজিকে বলছে, আবু জেহেল নবীজিকে বলছে যে তোমার মতো বড় ধোঁকাবাজ আর তোমার মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়াতে কেউ নাই। নবী বলছেন আবু জেহেল সত্য বলেছো। কিছুক্ষণ পর কে যেন বলল আবু বকর সিদ্দিককে, ও আবু বকর সিদ্দিক তুমি তো আমার নবীর শয়নের সাথী, তুমি তো আমার নবীর স্বপনের সাথী, তুমি তো আমার নবীর উহুদের সাথী, তুমি তো আমার নবীর বদরের সাথী, তুমি তো আমার নবীর খৈবরের সাথী, তুমি তো আমার নবীর মক্কা নগরের সাথী, তুমি তো আমার নবীর হিজরতের সাথী, তুমি তো আমার নবীর গারে হিরার সাথী, তুমি তো আমার নবীর গারে সৌদের সাথী, তুমি তো আমার নবীর ভ্রমণের সাথী, তুমি তো আমার নবীর সফরের সাথী, তুমি তো আমার নবীর কবর শরীফের সাথী। আবু বকর বলো বলো, তোমার নবীকে যদি কেউ মিথ্যাবাদী বলে তুমি কি বলবে? বলছে আমি তার কথাকে তিরস্কার করব, আমি তার কথাকে খণ্ডন করব, আর আমি তার কথার প্রতিবাদ করব। বলছে তোমার নবীকে আবু জেহেল মিথ্যাবাদী বলেছে। আবু বকর সিদ্দিক আর থামতে পারলেন না, ছুটতে ছুটতে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জগতের বিভিন্ন লোকের সাথে দেখা করলাম, আমি কোটি কোটি লোকের সঙ্গে দেখা করলাম, নবী গো চাঁদকে এত সুন্দর পেলাম না, সূর্যকে আপনার মতো সুন্দর পেলাম না, গগনকে আপনার মতো এত সুন্দর পেলাম না, ফুলের সৌন্দর্য আছে কিন্তু ফুলকে এত সুন্দর পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সত্যবাদী আর আপনার মতো সুন্দর জগতে কাউকে পেলাম না। আমার নবী তখন বলছেন সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর গো তুমি সত্য বলেছো। উপস্থিত লোকেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনাকে মিথ্যাবাদী বলল, তো আপনি আবু জেহেলকে বললেন যে আবু জেহেল তুমি ঠিক বলেছো, আর আবু বকর সিদ্দিকও আপনাকে সত্যবাদী বললে, দুটো অপোজিট কথা। তো আপনি আবু বকরকেও বললেন যে আবু বকর তুমি সত্য বলেছো, কিন্তু আবু বকর আর আবু জেহেল দুইজনের মধ্যে কোনো একজন সত্য বলেছে, কোনো একজন মিথ্যা বলেছে। কারণ একটা লোক সত্যবাদী সবচেয়ে বড় সত্যবাদী হবে, আবার সে সবচেয়ে বড় মিথ্যাবাদী হবে, এটা কখনো হতে পারে না। হতে পারে পারে না। আমার নবী তখন বলছেন আনা মুসাক্কাল জামালুল মারাতুল হক, বলছে ওরে দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি হলাম একটা আয়না, আমি হলাম একটা আয়না,
আপনি কালো পেঁচা যদি হন, আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার ত্রুটি বের করবেন না। এটা হলো আপনার মুখমণ্ডলের ত্রুটি। আপনি কালো রঙের, আয়না আপনাকে সাদা দেখাতে পারে না। আপনার মুখটা যদি চেহারা হয় মুসলমান, আয়নার সামনে যদি দাঁড়ান, ওই আয়না আপনাকে সুন্দর দেখাতে পারবে না। এটা আপনার তৈরি, এটা আপনার গঠনের দোষ। আর আপনি যদি ফর্সা হন, আয়না আপনাকে কালো দেখাবে না, আপনি যেমন তেমনই দেখাবে। নবী বলছেন, ওরে দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি হলাম আল্লাহর জামালের আয়না। আল্লাহ তাআলা আমাকে আয়না বানিয়ে পাঠিয়েছেন। আবু বকর এসে যখন আমার সামনে, আর আবু বকর এসে দাঁড়ালো, ওই আয়নাতে দেখতে লাগলো নিজের কালো কুৎসিত চেহারা, নিজের মিথ্যাবাদী চেহারা দেখতে পেল, নিজের ওই কালো কুৎসিত চেহারা দেখতে পেল, নিজেকে ওই রকম দেখতে পেল, আর সে আমাকে মিথ্যাবাদী বলে ফেললো। পরক্ষণে আমার ইয়ারেগার, আমার আশিক, আমার মাহবুব আবু বকর সিদ্দিক এলো, আমাকে দেখতে আরম্ভ করলো আর নিজেকে দেখতে আরম্ভ করলো। আবু বকরের মতো বড় সত্যবাদী আমার উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। আবু বকরের মতো মর্যাদা আমার উম্মতের মধ্যে আর কারো হতে পারে না। তাই আমার আবু বকর নিজের ইশক মোহাব্বতে নিজের চেহারাটা দেখতে পেল, আর আমাকে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, সারা জগতে আপনার মতো বড় সত্যবাদী কেউ নাই। তাই হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুহাম্মদ গজনবী শোনো, ये আবু জেহেল আমার নবীকে দেখেন নাই, নবীকে দেখেছেন তো আবু বকর সিদ্দিক দেখেছে। আর নবীকে দেখার আইনা শোনো, ইকরামে মুহাম্মাদি বলে একটা কিতাব, উর্দু ভাষায় লেখা কিতাব। সেই কিতাবে রাসূল পাকের হিজরতের একটা ঘটনা লেখা হয়। আল্লাহর নবী আমার হিজরতের জন্য তৈরি হলেন। তার আগে একটা হাদিস শোনাই, বিখ্যাত তাফসীরের কিতাব দুররে মানসুরে এই হাদিসটা লেখা। বিখ্যাত কিতাব তাফসীরের রুহুল বায়ানে এই হাদিসটা লেখা। বিখ্যাত কিতাব মুযআতে কবিরে এই হাদিসটা লেখা। নুজহাতুল মাজালিস কিতাব, তার মধ্যে হাদিসটা লেখা। ও মুসলমান, আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার হিজরতের রাতে আবু বকর সিদ্দিকের সাথে চলে যাচ্ছে গারে সুর। ওই গারে সুরে যাবেন, সুর পর্বত মক্কা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে। আবু বকর বলছেন, নবী গো, হয়তো সকাল হয়ে যাবে, কাফেররা আমাদের পিছনে ধাওয়া করবে আর আমাদেরকে হয়তো অ্যারেস্ট করে নেবে, গ্রেফতার করে নেবে। না না ইয়া রাসূলুল্লাহ, চলেন এই সুর পর্বতে যাব, সেখানে একটা গুহা আছে, ওখানে আমরা দুইজনে ছুপে যাব, ওই দুইজনে আমরা ওখানে লুকিয়ে যাব, গোপন হয়ে যাব, কাফেররা আমাদেরকে দেখতে পাবে না। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার এক কদম দু কদম করে চলতে লাগলেন। সুর পর্বত, পাহাড়, উঁচু রাস্তা, ওই জায়গায় কিছুটা দূর যাওয়ার পর আবু বকর বলছেন, আতাসনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পিপাসা লেগেছে। দয়ার নবী গো, আমাকে পিপাসা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পানি চাই, পানি চাই, পানি চাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পানি কোনো খালে পাওয়া যায়, পানি কোনো নর্দমাতে পাওয়া যায়, পানি কোনো কূপে পাওয়া যায়, পানি কোনো টিউবওয়েলে পাওয়া যায়, পানি সমুদ্রতে পাওয়া যায়, পানি নদীতে পাওয়া যায়। পাহাড়ি রাস্তায় পানি পাওয়া যায় না, পাহাড়ের ওপরে পানি পাওয়া যায় না, এটা আমরা জানি। আর আবু বকর সিদ্দিক জানতেন না? নিশ্চয় জানতেন। কিন্তু আবু বকর সিদ্দিকের বিশ্বাস, জমিন যেখানে পানি দিতে পারে না, রাস্তা যেখানে পানি দিতে পারে না, মাটি যেখানে পানি দিতে পারে না, কূপ যেখানে পানি দিতে পারে না, কুয়ো যেখানে পানি দিতে পারে না, পুষ্কুনি যেখানে পানি দিতে পারে না, সমুদ্র যেখানে। আমি এই ইমামের ইক্তেদা করছি। হতে পারে আপনার ভাইপো, হতে পারে আপনার জামাই, হতে আপনার ছেলে, কিন্তু 5টা মিনিটের জন্য তাকে যদি ইমাম না মানেন, কিছুক্ষণের জন্য তাকে যদি ইমাম না মানেন, মুসলমান, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে যাকে আমি কিছুক্ষণের জন্য ইমাম মানলাম, মসজিদ থেকে বেরিয়ে তার সমালোচনা করব না? বাবা, কখনো করবেন না। আলিম সমাজকে সম্মান দিতে শিখুন। কারণ এই আলিম আপনি বলে জানাজা আপনার পড়বে, আপনার বাবা জানাজাটা পড়বে, আপনার বাবাকে কবরে দাফন সেই করবে, আপনার বাবার ইসালে সওয়াবের জন্য সবকিছু তিনিই করবেন। আল্লাহ আল্লাহ, যারা সারাটা জীবন এই আলিম সমাজ আপনাদের জন্য নিজেকে কুরবান করে দেন, তাদের মর্যাদা দিতে শিখুন।
দয়ার নবী এই কারণে বলেন মানজারা আলিমান ফাকাদ জারানি, কেউ যদি আলিমের দেখা করলো তাহলে সে আমাকে দেখলো, কেউ যদি আলিমের সঙ্গে মুসাফা করলো আমি নবী আমার সঙ্গে মুসাফা করলো। আলিমকে ওয়ারিসে আম্বিয়া বলা হয়েছে, নবীর ওয়ারিস। নবী আমার বলেন লা নবিয়্যা বাদি, আমার পর নবী আসবেন না, কিন্তু এই আলিমরা ইসলাম সমাজকে পরিচালনা করবেন। সুতরাং এই আলিম সমাজকে সম্মান দেন। ইমাম নিশ্চয় সে আপনার সব, পিছনে তার সমালোচনা বন্ধ করুন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললাম যেটা আমাদের সমাজে খুব প্রয়োজন। তাই আমাদের ছেলেদের তালিম দেওয়ার জন্য ইমাম সাহেবরা সদা সর্বদা তৈরি। তাদেরকে সর্বপ্রথম আপনি কোরআন পাকের এবং নামাজ রোজা ইসলামী তালিমটা দেওয়ার পর, ইসলামী শিক্ষা দেওয়ার পর তাকে আপনি অন্য কাজে অন্য লেখাপড়ায় লাগান। তো কোরআনে মুকাদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছিলাম, আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী, এই নবী শব্দের অনুবাদ অনেকজন অনেক রকম করে। নবীউন ফাইলুনের ওজনে, আরবি গ্রামারের দিক দিয়ে নবীউন ফাইলুনের ওজনে আছে। এর মানে বিভিন্ন জন বিভিন্ন রকম করে। কিছু লোক বলেন নবী মানে হলো সংবাদদাতা, আর আমার আলা হযরত একটা অনুবাদ করেছেন এই মুখবেরুন আনিল গায়েব। নবী শব্দের অর্থ হলো গায়েবের সংবাদদাতা। গায়েব কাকে বলে? অদৃশ্যকে, যেটা হাত দ্বারা, মুখ দ্বারা, ত্বক দ্বারা, চোখ দ্বারা, নাক দ্বারা, কান দ্বারা জানা যায় না, এর বাইরে যেটা জানা যায়, হাওয়াসায়ে খামসায়ে জাহেরা বাতেনা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় ব্যতীত যেটা জানা যায় একে বলা হয় গায়েব। কোন ফলটা টক, কোন ফলটা মিষ্টি আমার জিভ বলে দিবে, এটা গায়েব নয়। কোন বাতাসটা ঠান্ডা, কোন বাতাসটা গরম, এসি ঠান্ডা, আগুন গরম, এটা আমার ত্বক বলবে, এটা গায়েব নয়। কোন রংটা কালো, কোন রংটা সাদা, এটা আমার চোখ বলবে। কোন জিনিসে সুগন্ধ, কোন জিনিসে দুর্গন্ধ, এটা আমার নাক বলবে। কোন আওয়াজটা কর্কশ, কোন আওয়াজটা মধুর, এটা আমার কান বলবে। এগুলো গায়েব নয়, একটু বুঝুন, এগুলো গায়েব নয়। এর ব্যতীত কোন কবরে আযাব হয় কি হয় না এটা যিনি জানেন, তিনি 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 গায়েবের সংবাদ দিলেন। মায়ের পেটে কি সন্তান আছে খবরটা যিনি দিবেন তিনি গায়েবের সংবাদ দিলেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমার নবীর জন্য আমার আলা হযরত বললেন নবী শব্দের অর্থ মুখবিরুন আনিল গায়েব, অর্থাৎ যে জিনিস দেখতে পাওয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় যেটা বলতে পারে না, তার খবর আমার নবী দিয়েছেন। আসমানের খবর আমার নবী দিয়েছেন, জমিনের খবর আমার নবী দিয়েছেন, আরশের খবর আমার নবী দিয়েছেন, জান্নাতের খবর আমার নবী দিয়েছেন, জাহান্নামের আযাবের বার্তা আমার নবী শুনিয়েছেন। হ্যাঁ হ্যাঁ মুসলমান, নামাজের খবর, নামাজের বিষয়ে নবী শিক্ষা দিয়েছেন, হজ যাকাতের বিষয়ে নবী শিক্ষা দিয়েছেন, কোরআনের তালিম নবী শিক্ষা দিয়েছেন। কোরআন আমাদেরকে নবী দিয়ে গেছেন, ইসলাম আমাদেরকে নবী দিয়ে গেছেন, আল্লাহর নবী মানবতা দিয়ে গেছেন, সভ্যতা দিয়ে গেছেন, তাই তিনি জগৎগুরু হয়েছেন। তাই নবী আমার সব জিনিসের খবর দিয়েছেন। কবরে আযাব হয়, কোন কবরে আযাব হয়, কোন কবরে আযাব হয় না, তার খবরটা নবী আমার দিয়েছেন। কোন মায়ের পেটে, গর্ভবতী মায়ের পেটে কোন সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, তার খবরটা নবী আমার দিয়েছেন। কিয়ামত কবে হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামত কোন দিনে হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামতে কি হবে তার খবরটা নবী দিয়েছেন। কিয়ামতের পরে কি হবে তার খবরটা নবী দিয়েছেন। এই জন্য তো আমার আলা হযরত বলেন আর কোই গায়েব क्या तुमसे ना है हो वाला, और कोई गायब क्या तुमसे ना है हो वाला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद, कबा के बदर तुझा तुम पे करो रो दरूद, तैयबा के शम्स दुहा तुम पे करो रो दरूद। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, नारे हैदरी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আলা হযরতের এই তথ্য থেকে কি বুঝতে পারলাম যে আমার আল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আমার আল্লাহকে কেউ দেখতে পান নাই, কিন্তু আমার নবী আমার আল্লাহকে দেখেছেন। বেশক, সুবহানাল্লাহ। और कोई गायब क्या तुमसे ना हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद।
নবী গো, আমার আল্লাহ তো তোমার কাছ থেকে গোপন নয়, তুমি তো আল্লাহকে দেখেছো মিরাজ শরীফের রাতে। বেশক সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এসো হাবিব মিলি মোরা আরশে মুআল্লাই দুজনা। আহা, এসো হাবিব মিলি মোরা আরশে মুআল্লাই দুজনা। আমার আল্লাহ বলছেন, হাবিব গো, এই আরশে আজমে এসো, আর তুমি আমাকে দেখবে, আমি আল্লাহ তোমাকে দেখব। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমার নবী দেখেছেন। সুতরাং যে আল্লাহ যাকে কেউ দেখতে পারে না, সেই আল্লাহকে যখন আমার নবী দেখেছেন, এই গায়েবটা নবীর কাছ থেকে যখন অদৃশ্য নয়, তাহলে দুনিয়ার আর কোন গায়েবটা অদৃশ্য থাকতে পারে? বেশক। তাহলে জানা গেল যে আমার আলা হযরত যে তত্ত্বটা দিলেন, এই মুখবিরুন আনিল গায়েব, অদৃশ্যের সংবাদদাতার নাম হলো নবী। আর এরকম সংবাদ তো রিপোর্টার দিতে পারে, এরকম সংবাদ তো সংবাদদাতারা দিতে পারে। আনন্দবাজারের রিপোর্টাররা বিভিন্ন তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশন করেন, কিন্তু তাকে নবী বলতে পারি না। কেন? জিব্রাইলের খবর নবী দিলেন, মিকাইলের খবর নবী দিলেন, ফেরেশতাদের খবর নবী দিলেন, জিন জাতিকে দেখেনি তার খবরটা নবী দিলেন। বেশক সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমার কেমন ছিলেন মুসলমান? জিজ্ঞাসা করুন মা আয়েশাকে। মা আয়েশা, বলো বলো আমার নবীকে তুমি কেমন দেখলে? আমার নবীর একটু পরিচয়টা বলো, আমার নবীর তথ্য সম্পর্কে তুমি কিছু তথ্য আমাদেরকে দাও। বিখ্যাত হাদিসের কিতাব খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 280 মধ্যে লেখা। মা আয়েশা বলেন, একদা আমার রাসূল পাক নিজের জামা মুবারক, নিজের কামিজ মুবারক, নিজের জুব্বা মুবারক, বলছেন আয়েশা রে, তুমি আমার স্ত্রী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর স্ত্রী, মুসলমানদের মা। মা আয়েশাকে নবী বলেন, ওরে আমার আয়েশা, শুনো শুনো, আমার জামাটা নাও, আর আমার জামাটা তুমি একটু সেলাই করে দাও। আল্লাহ আল্লাহ। হযরতে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাই মাহমুদ গজনবী বাদশাকে বলছে যে আমার পীর ও মুর্শিদের নাম হলো বাইজিদে বুস্তামি। বলছে বাইজিদে বুস্তামিকে যেই দেখেছে সে যদি বেঈমান ছিল তো মুসলমান হয়ে গেছে, আর সে যদি মুসলমান বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে, সে মুসলমান যদি জাহান্নামী ছিল তো জান্নাতি হয়ে গেছে। তো ইনি ছিলেন বাদশা। বিনা তথ্যে, বিনা প্রমাণে, বিনা লজিকে কোনো কথা মানবেন না। বলছে হুজুর, আপনার পীর কি নবীজির চেয়েও বড় হয়ে গেলেন? তবে যে কি রকম? তবে যে নবীজিকে আবু জেহেল দেখলো, আবু লাহাব দেখলো, মুসলমানই হতে পারলো না, আর আপনার পীরকে বেঈমান দেখে জান্নাতি হয়ে গেল? হ্যাঁ, এটা কি করে মানা যায়? বলছে বসো, তোমাকে শোনাই। আচ্ছা বলো তো, আবু জেহেল আবু লাহাব নবীকে দেখেছিল? তো বাদশা বলছে হ্যাঁ, রাতে দেখতো, সন্ধ্যায় দেখতো, সকালে দেখতো, দুপুরে দেখতো, বৈকালে দেখতো। আবু জেহেলের বাড়ি তো নবীজির বাড়ি থেকে কিছুটা দূরে, আর আবু লাহাব তো নবীজির নিজের চাচা ছিল। হ্যাঁ, রাসূল পাকের আব্বাজানরা 12 ভাই, সেই 12 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম আবু লাহাব। কোরআন পাকে তার অভিশাপে একটা সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কি উত্তর দিচ্ছে শুনুন মুসলমান, একটু ধ্যান দিয়ে তাহলে বুঝতে পারবেন। তা বলছে যে আপনার পীর কি নবীজির চেয়ে বড়? তা বলছে তুমি আমাকে বলো, আবু জেহেল আবু লাহাব নবীজিকে দেখেছিলেন? তা বলছে হ্যাঁ, একবার নয়, 1000 বার, লাখো বার, কোটি কোটি বার দেখেছিল, কিন্তু কেন মুসলমান হলো না? তো তার পীর ও মুর্শিদ বলছে শোনো, আবু জেহেল আবু লাহাব আমার নবীকে দেখেন নাই। তারা কাকে দেখেছিল? তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখেছিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছিল। বাস্তবে যদি তারা নবীকে দেখতো, নবীর দিওয়ানা হয়ে যেত, জান্নাতের প্রথম লাইনে তারা জায়গাটা পেত। বলছে আমার নবীকে দেখা তো এমন দেখা হয়, মুসনবী শরীফের মধ্যে একটা হাদিস আল্লামা রুমি লেখেন, এক মজলিসে আবু জেহেল এসে যায়। আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে হাদিস শোনাচ্ছিলেন, ইসলামের তালিম দিচ্ছিলেন। আবু জেহেল এসে বলছে কাযাবতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়ার মধ্যে অনেক মিথ্যাবাদী দেখেছি, কিন্তু তোমার মতো এত বড় ধোঁকাবাজ, তোমার মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী হেসে বলেন সাদাক্তা ইয়া আবু বকর, আবু বকর তুমি সত্য বলেছো। এ কি করে সত্য হয়?
আবু বকর নবীজিকে বলছে, আবু জেহেল নবীজিকে বলছে যে তোমার মতো বড় ধোঁকাবাজ আর তোমার মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়াতে কেউ নাই। নবী বলছেন, আবু জেহেল সত্য বলেছো। কিছুক্ষণ পর কে যেন বলল আবু বকর সিদ্দিককে, ও আবু বকর সিদ্দিক, তুমি তো আমার নবীর শয়নের সাথী, তুমি তো আমার নবীর স্বপনের সাথী, তুমি তো আমার নবীর ওহুদের সাথী, তুমি তো আমার নবীর বদরের সাথী, তুমি তো আমার নবীর খৈবরের সাথী, তুমি তো আমার নবীর মক্কা নগরের সাথী, তুমি তো আমার নবীর হিজরতের সাথী, তুমি তো আমার নবীর গারে হীরার সাথী, তুমি তো আমার নবীর গারে সৌদের সাথী, তুমি তো আমার নবীর ভ্রমণের সাথী, তুমি তো আমার নবীর সফরের সাথী, তুমি তো আমার নবীর কবর শরীফের সাথী। আবু বকর বলো বলো, তোমার নবীকে যদি কেউ মিথ্যাবাদী বলে তুমি কি বলবে? বলছে, আমি তার কথাকে তিরস্কার করব, আমি তার কথাকে খণ্ডন করব, আর আমি তার কথার প্রতিবাদ করব। বলছে, তোমার নবীকে আবু জেহেল মিথ্যাবাদী বলেছে। আবু বকর সিদ্দিক আর থামতে পারলেন না, ছুটতে ছুটতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জগতের বিভিন্ন লোকের সাথে দেখা করলাম, আমি কোটি কোটি লোকের সঙ্গে দেখা করলাম, নবী গো, চাঁদকে মতো সুন্দর পেলাম না, সূর্যকে আপনার মতো সুন্দর পেলাম না, গগনকে আপনার মতো এত সুন্দর পেলাম না, ফুলের সৌন্দর্য আছে কিন্তু ফুলকেও এত সুন্দর পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সত্যবাদী আর আপনার মতো সুন্দর জগতে কাউকে পেলাম না। আমার নবী তখন বলছেন, সাদাক্তা ইয়া আবু বকর, আবু বকর গো, তুমি সত্য বলেছো। উপস্থিত লোকেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনাকে মিথ্যাবাদী বলল, তো আপনি আবু জেহেলকে বললেন যে আবু জেহেল তুমি ঠিক বলেছো, আর আবু বকর সিদ্দিকও আপনাকে সত্যবাদী বললে, দুটো অপোজিট কথা। তো আপনি আবু বকরকেও বললেন যে আবু বকর তুমি সত্য বলেছো, কিন্তু আবু বকর আর আবু জেহেল দুইজনের মধ্যে কোনো একজন সত্য বলেছে, কোনো একজন মিথ্যা বলেছে। কারণ একটা লোক সত্যবাদী, সবচেয়ে বড় সত্যবাদী হবে, আবার সে সবচেয়ে বড় মিথ্যাবাদী হবে, এটা কখনো হতে পারে না, হতে পারে না। আমার নবী তখন বলছেন, আনা মুসাক্কাল জামালুল মারাতুল হক, বলছে, ওরে দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি হলাম একটা আয়না, আমি হলাম একটা আয়না। আপনি কালো পেঁচা যদি হন, আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার ত্রুটি বের করবেন না, এটা হলো আপনার মুখমণ্ডলের ত্রুটি। আপনি কালো রঙের, আয়না আপনাকে সাদা দেখাতে পারে না। আপনার মুখটা যদি চারা হয় মুসলমান, আয়নার সামনে যদি দাঁড়ান, ওই আয়না আপনাকে সুন্দর দেখাতে পারবে না। এটা আপনার তৈরি, এটা আপনার গঠনের দোষ। আর আপনি যদি ফর্সা হন, আয়না আপনাকে কালো দেখাবে না, আপনি যেমন তেমনই দেখাবে। নবী বলছেন, ওরে দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি হলাম আল্লাহর জামালের আয়না। আল্লাহ তাআলা আমাকে আয়না বানিয়ে পাঠিয়েছেন। আবু বকর এসে যখন আমার সামনে, আর আবু বকর এসে দাঁড়ালো, ওই আয়নাতে দেখতে লাগলো নিজের কালো কুৎসিত চেহারা, নিজের মিথ্যাবাদী চেহারা দেখতে পেল, নিজের ওই কালো কুৎসিত চেহারা দেখতে পেল, নিজেকে ওই রকম দেখতে পেল, আর সে আমাকে মিথ্যাবাদী বলে ফেললো। পরক্ষণে আমার ইয়ারেগার, আমার আশিক, আমার মাহবুব আবু বকর সিদ্দিক এলো, আমাকে দেখতে আরম্ভ করলো আর নিজেকে দেখতে আরম্ভ করলো। আবু বকরের মতো বড় সত্যবাদী আমার উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। আবু বকরের মতো মর্যাদা আমার উম্মতের মধ্যে আর কারো হতে পারে না। তাই আমার আবু বকর নিজের ইশক মোহাব্বতে নিজের চেহারাটা দেখতে পেল, আর আমাকে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, সারা জগতে আপনার মতো বড় সত্যবাদী কেউ নাই। তাই হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুহাম্মদ গজনবী শোনো, এই আবু জেহেল আমার নবীকে দেখেন নাই, নবীকে দেখেছেন তো আবু বকর সিদ্দিক দেখেছে। আর নবীকে দেখার আইনা শোনো, ইকরামে মুহাম্মাদি বলে একটা কিতাব, উর্দু ভাষায় লেখা কিতাব। সেই কিতাবে রাসূল পাকের হিজরতের একটা ঘটনা লেখা হয়। আল্লাহর নবী আমার হিজরতের জন্য তৈরি হলেন, তার আগে একটা হাদিস শোনাই। বিখ্যাত তাফসীরের কিতাব দুররে মানসুরে এই হাদিসটা লেখা। বিখ্যাত কিতাব তাফসীরে রুহুল বায়ানে এই হাদিসটা লেখা। বিখ্যাত কিতাব মওযুআতে কবিরে এই হাদিসটা লেখা। নুজহাতুল মাজালিস কিতাব, তার মধ্যে হাদিসটা লেখা। ও মুসলমান, আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার হিজরতের রাতে আবু বকর সিদ্দিকের সাথে চলে যাচ্ছে গারে সুর। ওই গারে সুরে যাবেন, সুর পর্বত মক্কা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে।
আবু বকর বলছেন নবী গো হয়তো সকাল হয়ে যাবে, কাফেররা আমাদের পিছনে ধাওয়া করবে আর আমাদেরকে হয়তো অ্যারেস্ট করে নেবে, গ্রেফতার করে নেবে। না না ইয়া রাসূলুল্লাহ, চলেন এই সুর পর্বতে যাব, সেখানে একটা গুহা আছে, ওখানে আমরা দুইজনে ছুপে যাব, ওই দুইজনে আমরা ওখানে লুকিয়ে যাব, গোপন হয়ে যাব, কাফেররা আমাদেরকে দেখতে পাবে না। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার এক কদম দু কদম করে চলতে লাগলেন। সুর পর্বত, পাহাড়, উঁচু রাস্তা, ওই জায়গায় কিছুটা দূর যাওয়ার পর আবু বকর বলছেন আতাশনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে পিপাসা লেগেছে, দয়ার নবী গো আমাকে পিপাসা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পানি চাই, পানি চাই, পানি চাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পানি কোনো খালে পাওয়া যায়, পানি কোনো নর্দমাতে পাওয়া যায়, পানি কোনো কূপে পাওয়া যায়, পানি কোনো টিউবওয়েলে পাওয়া যায়, পানি সমুদ্রতে পাওয়া যায়, পানি নদীতে পাওয়া যায়, পাহাড়ি রাস্তায় পানি পাওয়া যায় না, পাহাড়ের ওপরে পানি পাওয়া যায় না, এটা আমরা জানি। আর আবু বকর সিদ্দিক জানতেন না? নিশ্চয় জানতেন। কিন্তু আবু বকর সিদ্দিকের বিশ্বাস, জমিন যেখানে পানি দিতে পারে না, রাস্তা যেখানে পানি দিতে পারে না, মাটি যেখানে পানি দিতে পারে না, কূপ যেখানে পানি দিতে পারে না, কুয়ো যেখানে পানি দিতে পারে না, পুষ্কুনি যেখানে পানি দিতে পারে না, সমুদ্র যেখানে পানি দিতে পারে না, নদী যেখানে পানি দিতে পারে না, সেখানে আমার মুস্তাফার দস্তে মোবারক, সেখানে আমার রাসূলুল্লাহর হাত মোবারকের ইশারায় পানি তৈরি হয়ে যায়। এবারে চলুন হাদিসটা শুনুন। আল্লাহর নবী আমার এই কথা বললেন না, আবু বকর গো এই পাহাড়ি রাস্তায় আমি নবী কি করে পানি দিব? না না, এ কথা বললেন না। নবী আমার বলছেন ইমতালিক ইলা সাদরিল গার ওয়াশরাবিল মা। আবু বকর একটু গিয়ে বাবা দেখবে একটা গুহা আছে, ওই গুহার মুখে তুমি চলে যাও, দাঁড়িয়ে যাও, আর সেই জায়গায় দেখবে পানি, আর ওই পানিটা তুমি জান ভরে মন ভরে পান করিও। নবীজি বললেন আবু বকর এক পা দুই পা করতে করতে চললেন, দেখলেন একটা গুহা, আর সেই গুহার মুখে দাঁড়ালেন আবু বকর সিদ্দিক। গুহার মুখে দেখছেন যেন পানি উৎপন্ন হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। গুহার মাটি থেকে পানি তৈরি হচ্ছে, গুহার পাশে পানি তৈরি হচ্ছে। আবু বকর সিদ্দিক দেখছেন এ বৈচিত্র্যময় পানি, এ দুনিয়ার কোনো পানি নয়, পানি নয়, বড় মিষ্টি পানি। আবু বকর সিদ্দিক বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করলেন, আরো একটু পান করলেন, আরো একটু পান করলেন, পেট ভরে আবু বকর সিদ্দিক পানি পান করে নিলেন। তারপরে নবীজির কাছে এলেন। আল্লাহর নবী বলছেন আশরিফ তামায়া আবু বকর, বাবা আবু বকর তুমি কি পানি পান করলে? বলো বলো। কাইফা ওয়াজাবতাল মা, পানিটা কেমন ছিল বলো বলো। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ মা পানি পান করিয়েছেন, এরকম পানি পাই নাই। আব্বা পানি পান করিয়েছেন, এরকম পানি পাই নাই। মদিনার পানি পান করেছি, এরকম পানি পাইনি। শামদেশের পানি পান করেছি, এরকম পানি পাইনি। মক্কা নগরের পানি পান করেছি, এরকম পানি পাইনি। জমজমের কুয়োর পানি পান করেছি, নবী গো এরকম পানি আমি কখনো পাই নাই। সুবহানাল্লাহ। আবু বকর বলো বলো এই পানিটা কেমন ছিল? বলছে আবিয়াযু মিনাল লাবান আহাল্লা মিনাল আসল ওয়া আতিয়াবু মিন রিহিল মিস্ক। ওরে আমার আবু বকর বলো বলো পানিটা কেমন ছিল? সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ ওই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি, আর মুশকে আম্বারের চেয়েও বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে এরকম পানি আছে? বিজ্ঞান বলবে না, এরকম পানি নাই। তবে আজকে বিজ্ঞান গবেষণা চালায় জমজমের পানির উপরে। কিছুদিন আগে আখবারে মশরিক কলকাতা থেকে প্রকাশিত উর্দু পেপার, তাতে জমজম কি ফজিলত অর্থাৎ জমজমের পানির মর্যাদা বর্ণনা করা হয়েছিল। তো আমেরিকার একজন বৈজ্ঞানিকের কথা তিনি ওখানে দিয়েছিলেন। ওই টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন বৈজ্ঞানিক জমজমের পানির উপরে গবেষণা চালিয়েছিলেন যে ওই পানি আজ হাজার হাজার বছর হয়ে গেল, হাজার 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 লিটার পানি প্রত্যেকদিন তোলা হয়, কিন্তু আল্লাহর রহমতে ও পানি শেষ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন শেষ হয় না? জমজমের পানি এক নবীজির পায়ের ধুলি মুবারক থেকে তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। সেই নবীর নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জি। আর আরো গবেষণা চালালো, ক্যালসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের ভিটামিন ওই পানির মধ্যে তিনি পেলেন। আর বললেন ও মুসলমান এই পানি যদি কেউ ব্যবহার করে কিছুদিন, তাকে দুনিয়ার কোনো ওষুধ ব্যবহার করতে হবে না। কিন্তু বলতে এটাই
চাই মুসলমান। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জমজমের পানি আমি পান করেছি, কিন্তু নবী গো, আজকে এই পাহাড়ি রাস্তায় গুহার মুখে যে পানিটা পান করলাম, এরকম পানি কোথাও পাই না। নবী আবার বলছে, আবু বকর, আরে শোনো, ये পানিটা মক্কার পানি নয়, এই পানিটা মদিনার পানি নয়, এই পানিটা জমজমের পানি নয়, এই পানিটা দুনিয়ার পানি নয়, এই পানিটা নদীর পানি নয়, এই পানিটা আটলান্টিক মহাসাগরের নয়, এই পানিটা প্রশান্ত মহাসাগরের নয়, এই পানিটা ভারত মহাসাগরের নয়, এই পানিটা দাজ্জালা নদীর নয়, এই পানিটা ফোরাত নদীর নয়, এই পানিটা দুনিয়ার কোনো পানি নয়, এই পানিটা হলো জান্নাতি পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কাদ আমারা মালাকাল মুআক্কালা আন ইয়াজরিয়াল মা আলা সাদরিল গার। নবী বলছেন, যখন আমি বললাম আবু বকর যাও যাও ওই গুহার কাছে আর পানিটা পান করে নাও, তখন আমার আল্লাহ একজন ফেরেশতাকে বললেন, ওরে আমার ফেরেশতা, আমার হাবিব বলেছেন, আমার নবী বলেছেন, আমার রাসূল পাক বলেছেন, আর দেরি করো না, দেরি করো না, জান্নাত থেকে একটা পাইপ লাগিয়ে দাও, জান্নাত থেকে একটা পাইপ ফিট করে দাও, জান্নাত থেকে একটা পাইপের সংযোগ করে দাও, ওই নবী যে জায়গা বলেছেন ওই জায়গা পর্যন্ত, আর জান্নাতি পানি আমার হাবিবের বন্ধু আবু বকরকে জান্নাতি পানি পান করিয়ে দাও। আমার নবী তো এমন নবী মুসলমান, যিনি দুনিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিককে জান্নাতি পানি পান করা। সুবহানাল্লাহ। যে ঘটনাটা বলতে চাইছিলাম, যে নবীকে কেমন দেখবে, আল্লাহ আল্লাহ, দয়ার নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করবেন। তো রাসূল পাক আমার যেদিন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করছিলেন, মদিনার লোকেরা তারা নিজেদের অতিথিদেরকে, নিজেদের মেহমানদেরকে একটা জায়গায় এসে বিদায় দিতেন। সেই জায়গাটার নাম হলো সানাইয়াল বেদায়া। তাহলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই, হ্যাঁ, ওই মিন সানিয়াতিল বেদাই, সানাইয়াতুল বেদায়া বিদায়ী স্থান। তারা নিজেদের মেহমানকে, অতিথিকে ওই জায়গায় এসে বিদায় দিতেন। মক্কা থেকে, তায়েফ থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদের অতিথি এলে ওই জায়গা পর্যন্ত আসতেন। এই সানাইয়াতুল বেদায়ায় এসে মদিনার লোকেরা ভিড় করেছে। মদিনার রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে, মদিনার রাস্তাঘাটে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, মদিনায় ফুলসজ্জা বিছাই দেওয়া হয়েছে, মদিনার লোকেরা নিজেদের ঘরকে সুন্দর বানিয়ে দিয়েছে। হয়তো নবীজি আমার ঘরে আসবেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, সাইয়্যিদান নিসা ওয়ার রিজাল আলা ফাওকাল বুয়ুত, পুরুষরা এবং মহিলারা ছাদে চেপে গেছে আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নারা দিচ্ছেন। তাফাররাকাল গিলমান ওয়াসবিয়ান আলা সুবুল ওয়াত তুরুক, এবং বাচ্চারা এবং ছেলেরা, শিশুরা তারা রাস্তাঘাটে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ বলে নারা দিচ্ছে। মুসলমানেরা পুরুষদের মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ছেলে মেয়েদের মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান, আর মদিনার মহিলারা তাদের মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান। মক্কার কাফেরেরা নবীজি নামাজ পড়তেন, নবীজিকে শহীদ করার চেষ্টা করত, আর মদিনাওয়ালা এখনো নবীজিকে দেখেননি, কিন্তু নবীর জন্য দিওয়ানা, নবীর জন্য ঘর সাজিয়েছেন, নবীর জন্য রাস্তা সাজিয়েছেন, নবীর জন্য বাড়িকে সুন্দর বানিয়েছেন, হয়তো নবী আমার ঘরে আসবে। আল্লাহ আল্লাহ, ইহুদি এক ছিল, ওই মদিনায় সে শুনতে পেল ওই নবীকে যে দেখে সে নাকি কলেমা পড়ে নাই। বাড়ির গেটে তালা মেরে দিল, আর বাড়ির গেটে তালা মেরে দেওয়ার পর নিজের 4 মেয়েকে বলছে, শোন, ওই মুহাম্মাদের চেহারা দেখবি না, ওই নবীর মুখমণ্ডল দেখবি না, ওই নবীর দিকে ভুলেও একবার দেখবি না, নিজের বাড়ির মধ্যে থেকে যাবি, আর আমি ওই নবীর চেহারা দেখবো না, আর ওই নবীর নামও কানে শুনবো না। এই জন্য আমি চললাম জঙ্গলে। রাগে ক্রোধে অনুতাপ নিয়ে সে জঙ্গলে চলে গেল। আমার নবী মদিনায় প্রবেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। মদিনার ছেলেদের মুখে এই আওয়াজ, মদিনার মেয়েদের মুখে এই আওয়াজ, মদিনার শিশুদের মুখে এই আওয়াজ, যেন মদিনার পরিবেশটা নবী নবী করে একেবারে সুগন্ধিত হয়ে গেছে। সুন্দর আওয়াজ নবীজির নামের। এই ইহুদির 4 মেয়ের মধ্যে বড় মেয়ে সে বলছে, তোরা একটু থাম, আমি একটু ছাদে যাই।
এ নবী নবী নামটা শুনতে বড় ভালো লাগে। নবীর জন্য মক্কার লোকেরা হয়তো কষ্ট পাচ্ছিল, কিন্তু মদিনার লোকেরা আমার নবীকে ওয়েলকাম জানিয়েছেন, আমার নবীকে অভিনন্দন জানিয়েছেন, নবীর জন্য ফুলের বিছানা বিছিয়ে দিয়েছেন, নবীর জন্য ঘরবাড়ি সাজিয়েছেন, আর নবী নবী নারা দিতে আছেন। আহারে এই মধুমাখা নারা আমার মনকে যেন টানে, একবার আমি নবীজিকে দেখতে চাই, দেখতে চাই। বলছে ও আমার তিন বোনেরা, তোরা নিচে থাক, নিচে থাক, আব্বা তো জঙ্গলে চলে গেছে, আব্বা দেখতে মানা করলে কি হবে, একবার নবীজিকে দেখতে ক্ষতিটা কি আছে। বড় বোনটা আস্তে আস্তে ছাদে উঠে গেল, কিছুটা দূরে দেখছেন নবীজি আসছেন। আল্লাহ আল্লাহ, আমার নবী পয়গম্বরে আদম, আমার নবীর চেহারা মোবারক, চেহারা ইবাদহা, চাঁদ যেন নবীর চেহারা দেখে লজ্জা পায়, সূর্য যেন নবীর চেহারা দেখে লজ্জা পায়, নক্ষত্র যেন নবীর চেহারা দেখে লজ্জা পায়, একেবারে আলো যেন নবীর চেহারা দেখে লজ্জা পায়। ইহুদির এই বড় মেয়েটা আমার নবীজিকে দেখতে লাগলেন, আর দেখতে দেখতে গবেষণা করতে লাগলেন। নবী গো তোমাকে চাঁদ বলবো না সূর্য বলবো, নবী গো তোমাকে নূর বলবো না আলো বলবো, না 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 না, সে বলতে বলতে বললো আমতা শামসুন, আমতা শামসুন, আমতা শামসুন, আমতা শামসুন, আর নিজেকে থাকতে পারলো না। বলছে আমার আব্বা ভুল বলে, ইহুদিরা ভুল বলে, না না, এ চেহারা মিথ্যাবাদীর হতে পারে না। নবী গো আপনি তো হলেন সূর্য, সূর্য, আপনি তো হলেন সূর্য, সূর্য, আমতা শামসুন, আমতা শামসুন। এই আওয়াজ দিতে দিতে ইহুদির মেয়েটা নিচে এসেছে। ওর বোনেরা বলছে বড় বোন, ও দিদি তুমি কি দেখলে? তা বলছে আমি কি দেখলাম বলবো, ওরে আসমানের সূর্যটা অনেক জায়গায় আলো দেয়, কিন্তু ওই সূর্যের সামনে মেঘ এসে গেলে তখন আলো দিতে পারে না, তাই তো? হ্যাঁ, বর্ষার দিনে সূর্যকে দেখা যায় না, কিন্তু এ সূর্য এমন সূর্য, এর তাপ এমন একটা তাপ, এটা মাটির নিচেও যেতে পারে, রাতের অন্ধকারেও দিতে পারে, ভোরের বেলাতেও দিতে পারে, সন্ধ্যা বেলাতেও দিতে পারে। এই জন্য ওই নবীকে দেখে আমি বলতে বাধ্য হয়ে গেলাম আমতা শামসুন, আমতা শামসুন। এই জন্য আমি পাগলেরই হয়ে বলি নবী গো আপনি শুধু নবী নন, আপনার চেহারা বদ্ধহা এবং আপনি হলেন সূর্য, সূর্য। আর কোরআন পাকের মধ্যে আমার নবীকে বলা হয়েছে সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা, সুবহানাল্লাহ। নবীর উপাধি সিরাজুম মুনীরা। চিরাগ দেখেছেন তো? এখন বাবা কারেন্টের যুগ, চিরাগ দেখিনি, প্রদীপ দেখিনি, ললটন তো দেখেছি। হ্যাঁ, আচ্ছা ললটনের নিচেটা অন্ধকার থাকে না আলো? বলুন দুই একজন, অন্ধকার থাকে না আলো? অন্ধকার। ললটন চতুর্দিকে আলো দেয়, ললটনের নিচেটা অন্ধকার। হ্যাঁ, কিন্তু আমার নবীর জন্য আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে যদি শুধু সিরাজ বলতাম, ললটন বলতাম, প্রদীপ বলতাম, নিচেটা হয়তো অন্ধকার হতো, কিন্তু না না না, সিরাজাম মুনীরা, নবী গো, নবী গো তুমি উজ্জ্বল প্রদীপ, অর্থাৎ তুমি এমন একটা প্রদীপ, তুমি এমন একটা আলো। ও আমার হাবিব, তুমি দিনেও আলো দিতে পারো, রাতেও দিতে পারো, দুপুরেও দিতে পারো, সন্ধ্যাও দিতে পারো, মানুষের মনেও দিতে পারো, মানুষের মনের গভীরেও দিতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্রের নিচেও দিতে পারো, রাতের অন্ধকারেও দিতে পারো, মদিনাতেও দিতে পারো, মক্কাতেও দিতে পারো, ভারতেও দিতে পারো, এশিয়া মহাদেশেও দিতে পারো, আমেরিকাতেও দিতে পারো, আফ্রিকাতেও দিতে পারো, পাহাড়ের চূড়াতে দিতে পারো। আরে নবী গো তুমি তোমার এই আলোটা আসমানের বুকেও দিতে পারো। এই জন্য ইহুদির মেয়ে, আল্লাহ আল্লাহ, ইহুদির মেয়ে বলে সিরা আনতা শাম, নবী গো তুমি হলে সূর্য। দ্বিতীয় বোন, মেজ বোন বলছে দিদি তুমি তো নবীকে দেখে শামসুন 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 বলছো, আচ্ছা আমি যাই। এবারে এ গেল, আহা, যাওয়ার পর আল্লাহ আল্লাহ, নবী নবী শব্দ দিওয়ানারা জানো নবী নবী করছে, আশিকরা জানো নবী নবী করছে, ভক্তরা জানো নবী নবী করছে, শিশুরা জানো নবী নবী করছে, সবাই নবী নবী করছে। মদিনার পরিবেশটা আমার নবীর জন্য মুখর হয়ে আছে। এই রে মদিনা, মদিনার গাছপালা যেন নবী নবী করে, নবী মদিনার পশু পাখি যেন নবী নবী করে, মদিনার পরিবেশ যেন নবী নবী করে। এই দ্বিতীয় মেয়েটা ইহুদি, ইহুদি জঙ্গলে পালিয়েছে নবীকে দেখবে না বলে। দ্বিতীয় মেয়েটা বলছে না না দিদি তুমি ভুল বললে, এটা শুধু সূর্য নয়, এটা শুধু সূর্য নয়, সূর্য নয়, আমতা শামসুন আমতা বাদারুন। হ্যাঁ হ্যাঁ, আমার নবী সূর্য, সূর্য এমন একটা, সূর্য এমন একটা আলো দেয়, ওই আলোতে শুধু তাপ পাওয়া যায়, কিন্তু না না, এ আলোতে কোনো তাপ নাই, তাপ নাই, এ তো সূর্যের মতো আলো দেয়, কিন্তু চাঁদের মতো জ্যোৎস্না, ওই চাঁদের জ্যোৎস্নায় কোনো তাপ লাগে না। তাই নবী গো শুধু আপনি সূর্য নন, সূর্য নন, আমতা শামসুন আমতা বাদারুন।
আহা, এবারে এই মেয়েটা এইটা বলতে বলতে ছাদ থেকে আসছে, আমতা শামসুন আমতা বাদারুন আমতা শামসুন আমতা বাদারুন। বাকি তিন বোন বলছে তুমি কি দেখলে? তা বলছে আমি যা দেখার সেটাই দেখলাম। আমার নবী আমতা শামসুন আমতা বাদারুন, নবী চন্দ্র এবং সূর্য, নবী চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং সূর্য। তিন নম্বর বোন সেজ বোনটা বলছে আচ্ছা তোমরা তো আমি নবীকে দেখতে যাই। এ দেখতে আরম্ভ করলো, আমার নবীর চেহারায় বদ্দোহা, আমার নবী সিরাজুল মুনির চেহারা দেখতে আরম্ভ করলো। আমার নবীর সিনা মোবারক ওয়ারাফআনা লাকা যিকরাক, আর আমার নবীর সিনা মোবারক যেটা চাক হয়েছিল সেই সিনা মোবারকের দিকে দেখে, আমার নবীর পা মোবারকের দিকে দেখে, আমার নবীর মাথা মোবারকের দিকে দেখে, আমার নবীর হাতা মোবারকের দিকে দেখে। নবীকে দেখার পর এ বলতে বাধ্য হয়ে যায় হ্যাঁ হ্যাঁ নবী তো আলো দেন, কিন্তু এই আলোতে কোনো তাপ নয়। নবী সূর্য, নবী সূর্য, আমতা শামসুন আমতা বাদারুন আমতা নূরুন আমতা নূরুন। হ্যাঁ হ্যাঁ এই এমন একটা আলো, এই এমন একটা আলো রাতের অন্ধকারে আলো দিতে পারে। চাঁদ সব সময় আলো দিতে পারে না, সূর্য সব সময় আলো দিতে পারে না, কিন্তু এই আলো তো সব সময় আলো দেয়। আমতা শামসুন আমতা বাদারুন আমতা নূরুন। এ আরেকটা সংযোজন করলো, তিন বোনে তিন রকম, আমতা শামসুন আমতা বাদারুন আমতা নূরুন। আহা নবী গো তুমি সূর্য, তুমি চন্দ্র, নবী গো তুমি নূর। ছোট মেয়েটা, ছোট বোনটা বলছে বোনটা তুমি কি বলো? বলছে ওই নবীকে যেমন দেখার দেখে নিলাম, ওই নবীর মতো সারা জগতে আর কেউ নাই, কেউ নাই। এই জন্য বলতে বাধ্য হয়ে গেলাম নবীকে শুধু সূর্য বলবো না, নবীকে শুধু চাঁদ বলবো না। কেন? সূর্য রাতে আলো দিতে পারে না, আর চাঁদ অমাবস্যার রাতেও আলো দিতে পারে না, কিন্তু নবী এমন নবী তিনি তো সব সময় আলো দিতে পারেন। এই জন্য বলতে বাধ্য হয়ে গেলাম আমতা শামসুন আমতা বাদারুন আমতা নূর। চার নম্বর বোনটা আর থাকতে পারলো না, বলছে ওরে আমার বোনেরা চলো চলো আমরা চার বোনে যাই আর নবীকে দেখি, আর নবীর কলেমা পড়ে আমরা মুসলমান হব। এই বোনটা ছুটলো আর ছুটে ছুটে গিয়ে আমার নবীকে দেখতে লাগলো। নবীজির আপাত মস্তক মুবারক এই বোনটা দেখার পর বলছে ওরে আমার বোনেরা তোমরা ঠিক বলেছো, নবী সূর্যও আছেন, নবী চন্দ্রও আছেন, নবী নূরও আছেন, কিন্তু না 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 এ শুধু নূর নয়, ইনি নূরের ওপরে নূর। অর্থাৎ বলছেন আমতা শামসুন আমতা বাদারুন আমতা নূরুন ফাওকা নূরে। ইয়া রাসূলুল্লাহ, কারণ সূর্য আপনার নূরকে দেখলে লজ্জা পায়, চাঁদ আপনার নূরকে দেখলে লজ্জা পায়। কেননা হাদিসে আছে শামাইল তিরমিজি বিখ্যাত হাদিসের কিতাব, এবং নওয়াদিরুল উসুল সেই কিতাবের মধ্যে আছে, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়া সেই কিতাবের মধ্যে হাদিস লেখেন। কি লিখছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال أن النبي صلى الله عليه وسلم لم يرى له ظل لا في الشمس ولا في القمر ولا يكن مع الشمس قط إلا غلب ضوء من ضوء الشمس ولا يكن مع القمر إلا غلب ضوء من ضوء الشمس। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন, নবীজি যখন সূর্যের সামনে দাঁড়াতেন, নবীজি যখন সূর্যের সামনে দাঁড়াতেন আল্লাহ আল্লাহ সূর্য যেন লজ্জা পেত, সূর্যের আলোর চেয়ে আমার নবীর নূরের জ্যোতি বেশি হয়ে যেত। ওয়ালা ইয়াকুম মা সিরাজ কাত ইল্লা গালাবা যাবু মিন যাবিস সিরাজ। আল্লাহর নবী আমার যখন চিরাগের সামনে দাঁড়াতেন, প্রদীপের সামনে দাঁড়াতেন, লল্টনের সামনে দাঁড়াতেন, আলোর সামনে দাঁড়াতেন, ওই প্রদীপের আলোটা আমার নবীর কাছে লজ্জিত হয়ে যেত, আর প্রদীপের আলোর চেয়ে আমার নবীর নূরের ঝলকটা আলোটা বেশি হয়ে যেত। দয়াল নবে নূরের নবে গো আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবে নূরের নবে গো আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবে নূরের নবী গো আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মোজজা কলমা পড়ে বা খাদিজা সপিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়া নবে নূরের নবে গো আপনি হইলেন রহমতের ভান্ডার। আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ইহুদির চার মেয়ে আমার নবীজির চেহারা মোবারক দেখে বাধ্য হয়ে গেলেন তারা বলতে, আনতা শামসুন আনতা বাদারুন আনতা নূরুন ফাওকা নূরি। ও মুসলমান, এখন সেটা আমরা সবাই পড়তে থাকি, আর ওই ইহুদির চার মেয়ে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইহুদি এলো জঙ্গল থেকে, বলছে নবী চলে গেছে, বলছে হ্যাঁ এই রাস্তা দিয়ে গেছে, কিন্তু ये মেয়েরা পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনতা শামসুন আনতা বাদারুন আনতা নূরুন ফাওকা নূরি। ইহুদি বলে তোরা কি পড়িস? তা বলছে আব্বা গো, তোমার মতো হতভাগা কেউ নাই যারা বাড়ির পাশ দিয়ে নবী জানার নবীকে দেখার চেষ্টা করে না। সুবহানাল্লাহ। আব্বা আমরা নবীকে দেখেছি, আর নবীকে দেখার পরে আর আমরা ইহুদি ধর্মে নাই, আমরা নবীজির মতো এরকম ব্যক্তি, এরকম সৎ ব্যক্তি, এরকম নূর ব্যক্তি, এরকম সূর্যের মতো ব্যক্তি, এরকম চাঁদের মতো ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার মতো জগতে আর দ্বিতীয় কাউকে দেখতে পেলাম না। তাই আব্বা গো, আমরা নবীজিকে সম্বোধন করে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদিকে তার মেয়েরা বোঝালো, ইহুদিকে বলছে আব্বা চলো চলো নবীর কাছে যাই। এতক্ষণ নবীকে গালি দিত, এতক্ষণ নবীজির চেহারা দেখতো না, দূর থেকে নবীজির চেহারা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন নবী গো, কদম তলে পড়ে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ মাথায় হাত দেন আর আমার জন্য দোয়া করেন, আপনাকে আমি গালি দিতাম না বুঝে, আপনার বিষয়ে আমি জঘন্য কথা বলতাম না জেনে। ইয়া রাসূলুল্লাহ এখন আপনাকে দেখে আমি ঈমান আনতে বাধ্য, নবী গো দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায়। মুসলমান ওয়েস করনি নবীকে দেখেছেন, ইহুদি নবীকে দেখেছেন, ইহুদির মেয়েরা নবীকে দেখেছেন, আবু বকর সিদ্দিক নবীকে দেখেছেন। সেই নবীকে দেখবেন না কেন? আমার আল্লাহ তো বলেন আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন ও মুসলমানের জানের চেয়েও বেশি নিকটে। সুতরাং আমার নবীর সঙ্গে মোহাব্বত রাখুন। নবীর ভালোবাসা ঈমানের প্রধান অঙ্গ। আর নবীকে যখন ভালোবাসতে শিখবেন তো ইনশাআল্লাহ নবীর সুন্নতের উপরে আমরা আমল করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন পাক্কা সচ্চা মুমিন এবং মুসলমান এবং আশিকে রসুল বানিয়ে রাখেন, এবং মৌতের সময় আল্লাহ পাক যেন আমাদেরকে কলেমা নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যে নাতটা পড়ছিলাম সেই নাতের দু লাইন পড়ে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করব, কারণ প্রধান বক্তা তিনি এসে গেছেন, নিশ্চয় কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ইমাম সাহেব আছেন, তিনিও কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবেন। তাই আমি আর লম্বা চওড়া করব না, সেই নাতে রসুলের দু লাইন পড়ে দিই, তারপরে ইনশাআল্লাহ সমাপ্তি করব। দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। দয়াল নবী নূরের নবী গো আপনি হইলেন জান্নাতের মুখতার। সুবহানাল্লাহ। দেখিয়া আপনার মুজিজা কলমা পড়েন মা খাদিজা, সপিয়া দিলেন নিজের জীবন সংসার। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী নূরের নবী গো আপনি হইলেন জান্নাতের মুখতার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দাও দেখা নবী গো স্বপনে একবার। সুবহানাল্লাহ। দয়ার নবী নূরের নবী গো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হযরতুল আল্লামা মাওলানা নিয়াজ আহমদ কাদরি সাহেব, জনাব হযরতুল আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। মহিলারা, মা বোনেরা, সামনের দিকে অনেক জায়গা ফাঁকা রয়েছে,
মা বোনাদেরকে বলছি, সামনের দিকে অনেক জায়গা ফাঁকা রয়েছে, আপনারা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যান, কেননা পেছনের দিকে জায়গা হচ্ছে না। এবং বাবাজিরা আপনারাও যেখানে যারা এখানে ওখানে দাঁড়িয়ে আছেন, আপনারা জায়গায় বসে পড়ুন। যারা এখানে ওখানে দাঁড়িয়ে আছেন ব্যারিকেডের সামনে, রাস্তার দিকে আশেপাশে, আপনাদেরকে বলছি আপনারা জায়গা নিয়ে বসে যান। মা বোনেরা আপনারা একটু সামনের দিকে এগিয়ে যান। আমাদের মাননীয় সম্মানিত প্রধান বক্তা জনাব হজরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব কিবলা উনি এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরে তিনাকে আপনাদের সামনে নিয়ে আসব। সর্বপ্রথমে ওনাকে দিবে, তখন দিবে। তো ব্রাদার ইসলাম, বাস আমি 2-1 মিনিট আপনারা বসে যান। আজকের এই সবার যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের খ্যাতনামা বক্তা, মধুর কণ্ঠের বক্তা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব উপস্থিত হয়ে গেছে। আপনারা শান্তভাবে পরিবেশ বানিয়ে বসে যান। আমি কেবলমাত্র ভূমিকায় কয়েকটা কথা বলেছি, হযরত আসবেন, বিস্তারিত আলোচনা আপনাদেরকে শোনাবেন। তারপরে আপনাদের জন্য খাওয়া দাওয়ারও সুন্দর সুব্যবস্থাও আছে।